এরা নবীর আশিক উম্মতের দল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে বলেন, এ বান্দা, জমিনের মধ্যে তোমাকে আমি আল্লাহ পাঠাইলাম। কেন পাঠাইছি? বান্দা, তুমি জমিনের মধ্যে থাকবা, খাইবা আর ঘুরবা, এজন্য আমি আল্লাহ বানাই নাই। এরা নবীর আশিক উম্মতের দল। এই যুবক ভাই, তোমারে আমার আল্লাহ জমিনে পাঠাইলেন শুধু খাও, শুধু ঘুরবা আর থাকবা, এই জন্য নয়। আমার আল্লাহ তোমারে আমার জমিনে পাঠাইছেন, কেন পাঠাইলেন? এরে বাবা, তাকবীর দেওয়ার জন্য রেডি হবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার মধ্যে জমিনের মানুষদেরকে জানিয়ে দেন, ও জমিনের মানুষ, তোমাকে আমাকে আল্লাহ জমিনে পাঠাইছেন। কেন পাঠাইলেন? আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এটা আমি আব্দুল্লাহ সাইফির কথা নয়, আমার রব ডাক দিয়ে বলেন, এ বাপজান, একটু তাকবীর দেওয়ার জন্য রেডি হবে। আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وما خلقت الجن والإنس إلا ليعبدون। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও জমিনের মানুষ, আমি আল্লাহ জমিনের মধ্যে দুটা জাতিকে পাঠাইলাম। এই দুটা জাতির মধ্যে 1 নম্বর হইতেছে ইনসান, 2 নম্বর জিন্নাত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জমিনের মানুষ, জিন এবং ইনসানকে আমি আল্লাহ পাঠাইছি জমিনের মধ্যে আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য। এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তোমাকে আমাকে আল্লাহ জমিনে পাঠাইলেন আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য। কিন্তু পীরগঞ্জের মুসলমান, ওই পদ্মানিসীর মা, কিন্তু বড় আফসোস লাগে, জমিনের মধ্যে দেখবেন কিছু মানুষ আছে আল্লাহর দেওয়া বিধানগুলো ঠিক মতো পালন করে না। কথা বলেন ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এ পীরগঞ্জের যুবক ভাই, ও পদ্মানিসীর মা, বড় কষ্ট লাগে আল্লাহর দেওয়া জমিনের মধ্যে, আল্লাহর দেওয়া জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করা বাদ দিয়ে, আল্লাহর ইবাদত করা বাদ দিয়ে মানুষের গোলামি করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বড় আফসোস রে ভাই, আমার আল্লাহ তো ডাক দিয়ে বলেন, বান্দা, জমিনের মধ্যে তোমারে পাঠাইছি আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য। এ পীরগঞ্জের মুসলমান, আল্লাহর গোলামি বাদ দিয়ে যদি কোন মানুষের গোলামি করে গো, এরা নবীর উম্মতের দল। আমার আল্লাহ কুরআনে জানিয়ে দেন, বান্দা যদি ইবাদত নিয়ে কবরে যদি না যাও, কবরের মধ্যে যদি না যাও, ওরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ বলতেছেন, বান্দা গুনাহ নিয়ে যদি কবরে যাও, গুনাহ নিয়ে যদি কবরে যাও, তাহলে তোমার কবরটা জাহান্নামে হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও পীরগঞ্জের মুসলমান, আল্লাহ ডাক দিয়ে বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম। আল্লাহু আকবার। আর একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মানুষদেরকে ডাক দিয়া বলেন, আরে বান্দা, গুনাহ নিয়ে যদি কবরে যাও, গুনাহ নিয়ে কবরে গেলে যেই সমস্ত বান্দাগুলো গুনাহ করবে, এই গুনাহগার বান্দাদের জন্য আল্লাহ জাহান্নামে দিয়ে দিবেন। চিল্লিয়ে বলেন না নাউজুবিল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আর আমার রব ডাক দিয়ে বলেন, বান্দা, যদি নেকি আমল করিয়া, ভালো আমল করিয়া যদি দুনিয়ার জীবন থেকে, দুনিয়াটা থেকে যদি চলে যাও, নেক আমল করে যদি যাও, আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আর একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন
16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার মধ্যে সূরাতুল কাহফের মধ্যে বলে আল্লাহ ডাক দিয়া বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান আনার পরে নেক আমল করবে, ঈমান এনেছে, ঈমান আনার পর নেক আমল করেছে, এই বান্দার জন্য আমার রব ডাক দিয়া বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যারা ঈমান আনার পর নেক আমল করে, ঈমান এনে নেক আমল করে যারা দুনিয়া থেকে চির বিদায় হয়ে যাবে গো, রব বলতেছেন ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইবেন। চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। তাহলে ভাই, তাহলে আপনার আমার জন্য কাজ হইতেছে জমিনের মধ্যে আল্লাহর দাসত্ব করা, আল্লাহর গোলামি করা। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কে কে আল্লাহর ইবাদত করবেন দুটো হাত তুলে একটু দেখি। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ প্রত্যেকটা ভাইকে 5 বেলার নামাজ ঠিকমতো পড়ার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর দেওয়া বিধানগুলো মানার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। চলো একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। একটা ইসলামী সঙ্গীত বলবো, আপনারা শুনবেন, শুনবেন কিন্তু তাকবীর দিতে হবে ভাই। দিবেন তো ইনশাআল্লাহ? নাস্তিকতা রিফাজাত দিন ইসলাম জিন্দাবাদ, প্রতি পাগিয়া কে আওয়াজ, খুদার দরই সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানেরা জেগেছে আর। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো সবাই মিলে, একে তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুসলমানের এ দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নেই। মুসলমানের এ দেশেতে ইস্কনদের ঠাঁই নাই, ইস্কনদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নেই। নাস্তিকতা হেফাজত দিন ইসলাম জিন্দাবাদ, প্রতি পাগিয়া কে আওয়াজ, খুদার দরই সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানেরা জেগেছে আর। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো সবাই মিলে, একে তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুসলমানের জন্য এ দেশের হয়েছে জন্ম, মুসলমানের বিরুদ্ধে হলে দেশ হবে ভিন্ন। কথা বলেন ঠিক কিনা? নাস্তিকতা হেফাজত দিন ইসলাম জিন্দাবাদ, প্রতি পাগিয়া কে আওয়াজ, খুদার দরই সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানেরা জেগেছে আর। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো সবাই মিলে, একে তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রিয় ভাই আমার, এই ইবাদত করার জন্য আপনার আমার জন্য দরকার হইতেছে ইলম। কি দরকার ভাই? একটু আওয়াজ দিয়ে বলেন। ইলম ছাড়া আপনি আল্লাহর ইবাদত আপনার দ্বারা সম্ভব নয়। কিভাবে দেখেন, আপনি যদি ইলম যদি আপনার না থাকে, আপনি হাত বেঁধেছেন, হাত বাঁধার পরে আপনার এখানে কি পড়তে হবে এই জ্ঞান তো আপনার দরকার আছে কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন আছে কিনা ভাই? যদি এই জ্ঞান না থাকে তাহলে সানার জায়গায় সূরা ফাতিহা বলে ফেল দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইলম শিখতে হবে। প্রত্যেকটা ভাই দেখা যাচ্ছে আজকে 60 বছর বয়স, কিন্তু আফসোস লাগে সূরা ফাতিহাটাও ঠিক মতো পারে না। কথা বলেন ঠিক কিনা? বড় আফসোসের বিষয়। অনেক যুবক আজকে কত খেলার মধ্যে যাচ্ছে, নানান সময় নানাভাবে সময় নষ্ট করে, কিন্তু ইলম যে দিনে ইলম শিক্ষা শেখে না। এই জন্য প্রিয় ভাই, আপনাকে ইলম শিখতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন সাহাবী? একটু আওয়াজ দিয়ে বলেন তো, আরো আওয়াজ দিয়ে বলেন কোন সাহাবী? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে এক বৃদ্ধা বাবাজি আসে নালিশ করলেন। নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, ও পীরগঞ্জের মুসলমান, ওই পদ্মানিশির মা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে মা, আজকে তুমি তোমার সন্তানকে দ্বীনে আলেম কেন শিখাও না রে মা? এ বাপজান, এ মুরব্বী বাবা, এ কলিজার যুবক,
এত সুন্দর সন্তানটা পাওয়ার পর কেন তুমি তোমার সন্তানটারে ইলমে দ্বীন কেন শিখাইলা না? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে, সাহাবী ওমরের দরবারে একজন বিদ্যা বাবাজি আসে, ডাক দিয়ে বলেন, এ খলিফাতুল মুসলিমিন ওমর, আমার তো একটা সন্তান আছে, এই সন্তানটা তো আমার কথা শোনে না, আমার কথাই চলাফেরা করে না। ওমর ডাক দিয়া বলেন, এ বিদ্যা বাবাজি, তোমার সন্তানটারে আমার কাছে নিয়ে আসো, তোমার সন্তানটারে আমার কাছে হাজির করো। ওমরের দরবারে ওই বিদ্যা বাবার সন্তানটাকে ওমরের দরবারে হাজির করেন। হাজির করার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বিদ্যার সন্তানটারে জিজ্ঞাসা করেন, এরে যুবক, কেন তুমি তোমার বাবার কথা শোনো না? কেন তুমি তোমার বাবার কথা শোনো না? যুবক ডাক দিয়া বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আমি তো এই জন্য আমার বাবার কথা শুনি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, কি কারণে তুমি তোমার বাবার কথা শোনো না? যুবক ডাক নিয়ে বলেন, ও খলিফাতুল মুসলিমিন, বলেন তো দেখি আমার আগে আমার বাবা দুনিয়াতে আছে কিনা, একটু আওয়াজ দিয়ে বলেন। সন্তানের আগে তো বাবা জন্ম দেয়, কথা বলেন ঠিক কিনা? ওই সন্তান যুবক ওমরকে প্রশ্ন করলেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি বলেন আমার বাবা জমিনে আসার পর আমি যে তার সন্তান, আমার উপরে কি কোনো হক আছে কিনা? হযরতে ওমর ডাক দিয়ে বলেন, ও যুবক, তোমার বাবার তো 3টা হক আছে। কয়টা হক? একটু আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন, কয়টা? এই সন্তানের বাবারা, এই পদ্মানিশীর মা, ও সন্তানের মা, ভালো করিয়া শুনেন, আপনার জন্যই তো বয়ানটা করতেছি। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে বলেন, ওই যুবককে বলেন, ও যুবক, তোমার বাবার তো হক ছিল তোমার উপর 3টা। এ পীরগঞ্জের মুসলমান খলিফাতুল মুসলিমিন ওমর বিদ্যা বাবাজিকে ডাক দিয়া বলেন, ও বাবজান, বলো তো তোমার সন্তানটা জমিনে আসার পর তুমি তোমার সন্তানের নামটা রাখার আগে, তোমার সন্তান জমিনে আসার আগে তুমি যে বিবাহ শাদীটা করলা, এই বিবাহ শাদীটা কি দেখে করেছ? তুমি যে বউটা ঘরের মধ্যে নিয়েছো, এই বউটা ডিজিটাল বউ, এই বউ কি মডার্ন বউ নাকি? এই কথা যখন জিজ্ঞাসা করার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বিদ্যাকে ডাক দিয়া বলেন, ও বিদ্যা, ভালো করে বলেন ওই সন্তানের মাটা কেমন ছিল? এ পীরগঞ্জের মুসলমান, কানটা খুলিয়া শুনবেন। এ যুবক, যারা বিয়ে করো নাই, ভালো করিয়া শোনেন, আপনার কাজে লাগবে। কারণ বিয়ে করার আগে মাইয়াটা ভালো মাইয়া দিতে হবে। কি ভালো নিবা? চেহারাটা ভালো নিবা? না 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 না, চেহারা ভালো নিয়ে কেন নাই, কারণ নবী আমার জানিয়ে দেন, এ পীরগঞ্জের মুসলমান, চেহারা দেখে বিবাহ করছো, মাল দেখে বিবাহ করছো, সম্পদ দেখে বিবাহ করছো, দেখা যায় এই সম্পদ দেখে বিবাহ করার কারণে বউ বাড়ির মধ্যে 4 মাস 3 মাস পর বউ বাড়ি থেকে চলিয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এ কলিজার যুবক, তোমার জন্যই বয়ানটা করতেছি। হযরত ওমর বিদ্যাকে ডাক দিয়া বলেন, তুমি কি ভালো মা তালাশ করেছো, দিনদার মা তালাশ করেছো? ওই বিদ্যা বাবাজি বলে, না না ও খলিফাতুল মুসলিমিন, না, আমি তো ওই রকম সুন্দর দিনদারি দেখে আমি বিবাহ করি নাই। ও কলিজার যুবক, 1 নম্বর হইতেছে আপনি আপনার সন্তানকে বিবাহ দিবেন। বিবাহ দেওয়ার সময় আপনার সন্তানের যে বউটা হবে, এই বউটার দিনদারি দেখতে হবে, ভালো মেয়ে দেখতে হবে। কারণ ভালো মা যদি আপনি নিয়ে আসেন, তাহলে তার থেকেই তো জমিনের মধ্যে আল্লামা সাইদি আসবে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাইদিও তো মার গর্ভ থেকে আসছেন। কথা বলেন ঠিক কিনা? এ কলিজার যুবক, আল্লামা মামুনুল হক তো মার গর্ভ থেকে জমিনে আছেন। কথা বলেন ঠিক কিনা? যদি ভালো মানা হয়, যদি নেককার মানা হয়, যদি মোটানোলা মেয়ে হয়, এই মোটানোলা মেয়ের থেকে তো জমিনের মধ্যে ঐশীর মতো নাস্তিক বাংলার জমিনে আসবে। কথা বলেন ঠিক কিনা? তসলিমা নাসরিনের মতো এই বাংলার জমিনে সন্তান জন্মগ্রহণ করবে। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর খলিফাতুল মুসলিমিন 1 নম্বর বললেন যে তুমি মা,
তালাশ করবা, ভালো মা তালাশ করবা। এ যুবক ভাই, তোমাদের বলছি, তুমি যখন বিবাহ করবা 4টা জিনিস দেখে বিবাহ করবা। এই 4টা জিনিস দেখে যদি বিবাহ করো, আল্লাহর নবী জানিয়ে দেন ওই বেচারা, ওই যুবক কখনো থাকবে না। চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এ খলিফাতুল মুসলিমিন, 1 নম্বর জানিয়ে দেন যুবক, বিয়ে করার সময় কি দেখে বিবাহ করবা। আল্লাহর নবী হাদিসে জানিয়ে দেন লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে যুবক, বিবাহ করার সময় 4টা জিনিস দেখবা। 1 নম্বর আল্লাহর নবী বলেন লিমালিহা, আল্লাহর নবী বলেন সম্পদ। 2 নম্বর আল্লাহর নবী বলেন ওয়ালি হাসাবিহা, বংশ দেখবা। 3 নম্বর ওয়ালি জামালিহা, সৌন্দর্য দেখবা। আল্লাহর নবী 4 নম্বর জানিয়ে দেন ওয়ালি দীনিহা। এই পীরগঞ্জের মুসলমান, নবী জানিয়ে দেন 4 নম্বর তুমি দিনদারিটা দেখবা। আল্লাহর নবী তাও জানিয়ে দেন, হে যুবক, তুমি বাল পাও নাই, তুমি সম্পদশালী মাইয়া পাও নাই, তুমি বংশ ভালো পাও নাই, তুমি সৌন্দর্যও পাও নাই, কিন্তু যুবক তুমি 1 নম্বর দিনদারি পাইছো। তাহলে তুমি আর দেরি করো না, ওই দিনদারি মেয়েটাকে নিয়ে তুমি তোমার জীবন চালাইবা। আল্লাহর কসম করে বলতেছি রে বান্দা, যদি কোনো যুবক দিনদারি মেয়ে বাড়িতে নিয়ে আসে, ওই মহিলা কোনো সময় তার সাথে ঝগড়া হবে না। চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এ কলিজার যুবক, ওই দিনদারি মেয়ে যদি ঘরে নিয়ে আসতে পারো, শ্বশুর শাশুড়ির খেদমত ঠিক মতো করবে, কিন্তু বড় আফসোসের বিষয়, বাংলার জমিনে অনেক যুবক আছে যেই যুবকগুলোর বউ আর তাকে শান্তির মধ্যে থাকতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, তাহলে তুমি দেখবা 1 নম্বর তুমি সম্পদ পাও নাই, তাতে কোনো সমস্যা নেই, বংশ ভালো পাও নাই, কোনো সমস্যা নাই, বউটা সুন্দরী না, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু রে বাপজান, এ যুবক, তুমি দিনদারি পাইছো, তাড়াতাড়ি বিবাহ করে ফেললিবা। কথা বুঝতে পারছেন? তাহলে আমাদের 1 নম্বর বউ তালাশ করতে হবে, মাইয়া তালাশ করতে হবে, দিনদারি মাইয়া। কথা বুঝতে পেরেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 নম্বর ওই বিদ্যাকে ডাক দিয়া বলেন, ও বিদ্যা, তুমি 2 নম্বর তোমার সন্তানের জন্য তো ভালো মাটা তুমি তালাশ করো নাই। 2 নম্বর তুমি তোমার সন্তানের নামটা কেমন রাখছো? ওই যুবক ডাক দিয়া বলেন, আমার বাবা তো আমার সন্তানের নামটা ভালো নাম রাখে নাই, আমার সন্তানের ভালো নাম রাখে না। এই পীরগঞ্জের যুবক মুরব্বী বাপজান, কানটা খুলিয়া শোনেন, আজকে তো বাংলার জমিনে দেখবেন মাঝে মাঝে দেখা যায় সন্তানের নাম আকাশ রাখে, বাতাস রাখে। কথা বলেন ঠিক কিনা? নাটও রাখে, আবার বল্টুও রাখে। কথা বলেন ঠিক কিনা? অথচ রে ভাই, ওমর বিদ্যাকে ডাক দিয়া বলেন, ও বিদ্যা বাবাজি, তুমি তোমার সন্তানের নামটাও ভালো রাখো নাই। অথচ আল্লাহর নবীর হাদিস, নবী আমার ডাক দিয়ে বলেন, ও বান্দা, ও কলিজার যুবক, ও পদ্মানিসীর মা, কিয়ামতের ময়দানে হযরত আবু বকরকে ডাক দিবেন আল্লাহ, হে আবু বকর, যাও জান্নাতের মধ্যে যাও। জমিনের মধ্যে যাদের যাদের আবু বকরের নামটা ছিল সবাই দাঁড়িয়ে যাবে। আল্লাহর ফেরেশতাগুলো জিজ্ঞাসা করবে, তোরা কারা? ওই সমস্ত বান্দাগুলো ডাক দিয়ে বলবেন ফেরেশতাদেরকে, আমাদের নামও তো আবু বকর, অথচ আমার আল্লাহ ডাক দিয়েছেন সাহাবী আবু বকরকে। সমস্ত আবু বকরেরা ডারে যাবে, আমার আল্লাহ বলবেন, হে বান্দা, শুধু আবু বকর নামটা থাকার কারণে, সাহাবার নামের সাথে মিল থাকার কারণে সমস্ত আবু বকরকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আরে বড় আফসোস লাগে, কিন্তু সন্তানের নামটাও ভালো রাখে না। এরে বাপজান, সন্তানের নাম রাখবেন আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল কুদ্দুস, কিন্তু বড় আফসোস, যুবকদেরকে যদি বলা হয়, বাবা তুমি তোমার সন্তানটার নাম রাখবে আব্দুল কুদ্দুস, হুজুর এটা কথা বলেন, এমন কথা কন, আব্দুল কুদ্দুস এটা বুড়ে বুড়ে নাম মনে হয়। কথা বলেন ঠিক কিনা? কবে কি কবে না ভাই, একটা আওয়াজ দিয়ে বলেন। আরে ভাই, আফসোস লাগে, এইরকম নাম, ভালো নাম যখন কবে না,
এটা কথা বলেন হুজুর, এখন বাংলাদেশ হয়ে গেছে ডিজিটাল বাংলাদেশ, সন্তানের নামটাও তো ডিজিটাল রাখা লাগবে। কয়েকদিন কয় না, একটু আওয়াজ দিয়ে বলেন। কিন্তু অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, ওই আবু বকর নাম যারা জান্নাতে যাওয়ার সময় ফেরেশতারা বলবে তোমার নাম কারা রাখছে? কয় আমার বাবা রাখছে, নিয়ে এসো তোমার বাবাকে। এই নামের ওসিলে আল্লাহ বাবাকেও জান্নাত দিয়ে দিবেন। চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এ কলিজার যুবক, এ পদ্মানিশীর মা, সন্তান জন্মগ্রহণ করার পর ভালো নাম রাখবা। নবীদের নামের সাথে যেন মিল হয়, সাহাবাদের নামের সাথে যেন মিল হয়। আল্লাহর তাআলার নবী বলেন এই নামগুলো তোমার রাখবা, নবীর স্ত্রীদের নামের সাথে মিল রেখে রেখে নাম রাখবা। জমিনের মধ্যে ডিজিটাল নামগুলো রাখবা না। ওরে নবীর উম্মতের দল, খলিফাতুল মুসলিমিন ওমর বিদ্যাকে ডাক দিয়ে বলেন, বিদ্যা তুমি কি তোমার ভালো নাম রাখেছো তোমার ছেলে? কয় না 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 না, আমি তো আমার সন্তানের ভালো নাম রাখি নাই। এর জমিনের মানুষ। 3 নম্বর, আল্লাহর নবীর সাহাবী ওমর বিদ্যাকে ডাক দিয়া বলেন, হ্যাঁ বিদ্যা তুমি কি তোমার সন্তানকে দ্বীনে ইলম শিখাইছো? কয় না না, আমি তো আমার সন্তানকে দ্বীনে ইলম শিখাই নাই। খলিফাতুল মুসলিমিন বিদ্যাকে ডাক দিয়ে বলেন, এই তুমি তো তোমার সন্তানকে দ্বীনে ইলম শিখাও নাই, এই জন্যই তো তোমার সন্তান আজকে তোমার অবাধ্য হয়ে চলে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনার আমার সন্তান যদি আজকে দ্বীনে ইলম না শিখে, তাহলে দেখবেন বুড়া হয়ে যাবেন না। এই বুড়া হওয়ার সময় দেখবেন আপনার সন্তান আর আপনার কথা মতো চলবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে দুনিয়ার মধ্যেই তো ইতিহাস, দুনিয়ার মধ্যেই তো দেখবেন অনেক শিক্ষিত, টাকার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, বড় ধরনের শিক্ষিত, কিন্তু নিজের বাবাকে ঠিক মতো ভাত দেয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই, প্রিয় ভাই আমার, কলিজার যুবকেরা, সন্তানদেরকে দ্বীনে ইলম শিখাইতে হবে। কি শিখাইতে হবে? একটু আওয়াজ দিয়ে বলেন। দ্বীনে ইলম শিখাইতে হবে। এ কলিজার যুবক, এই দ্বীনে ইলম শিখাইতে হবে গো। যদি দ্বীনে ইলম শিখান, কিন্তু বড় আফসোস, জমিনের মধ্যে মানুষ সন্তান হওয়ার পর সন্তান জবান দিয়ে কথা বলার আগে আমরা ABCD ইংরেজি ভাষা শিখাই। কথা বলেন ঠিক কিনা? আর একটা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বড় আফসোস লাগে। আপনি আপনার সন্তানকে আল্লাহ বলা শিখান, আপনি আপনার সন্তানকে আলিফ বা তা শিখান, কিন্তু না, হওয়ার পর থেকে জবান দিয়ে কথা বলা শিখতে শিখতেই সন্তানদেরকে ABC সরসরিয়া এগুলোর মধ্যে আমরা প্রসিদ্ধতাকে শিখাইতেছি। কথা বলেন ঠিক কিনা? এ পদ্মানিশীন মা, আপনার সন্তানকে যখন ছোট থাকবে আপনি তখন থেকেই আল্লাহর নামগুলো, সিফাতি নামগুলো আর জিকির, এগুলো কালিমা তৈবা, এগুলো শিক্ষা দিবে। কিন্তু আফসোস, কিন্তু তারা এই শিক্ষা দেয় না। এই জন্য মা বোনদেরকে বলবো, মা আপনার সন্তানরা 1 নম্বর হইতেছে যারা মুরব্বী বাবজান আছেন, যারা যুবক ভাই আছেন, যারা এখনো বিবাহ করেন নাই। কে কে বিবাহ করেন নাই? যুবক একটু হাতটা দেখি তোমাদের। কারা যুবক? বিবাহ করার আগে কি করতে হবে জানেন? সুন্দর কি দেখতে হবে? দিনদারি দেখে বিয়ে করতে হবে। কি দেখে বলেন? দিনদারি। 2 নম্বর, আপনার সন্তান হয়ে গেল, সন্তান হয়ে যাওয়ার পর ভালো নাম রাখতে হবে। 3 নম্বর, সন্তানকে ইলমে দ্বীন শিখাইতে হবে। কি শিখাইতে হবে? ইলমে দ্বীন শিখাইতে হবে। কে কে শিখাইবেন? 2টা হাত তুলে একটু দেখি। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। অনেকে হাত তুলে নাই, তার মানে শিখাইবে না। আরে ভাই, আপনি মরে গেলে আপনার জানাজা করবে কে? কজন তো দেখি। দ্বীন ইলম শিখাবেন কে কে? হাত দেখি, 2টা হাত তুলে দেখি। নারে তাকবীর। আল্লাহ সবার সন্তানগুলোকে কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এরে কলিজার যুবক, মা বোনদের জন্য বয়ান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে, নবী আমার মেরাজের রজনীতে জান্নাত দেখেন, জাহান্নাম দেখেন। জান্নাত জাহান্নাম দেখার পর, আমার নবী জান্নাত দেখার পর মনের মধ্যে অনেক আনন্দ, জাহান্নাম দেখার পর নবীর চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহর নবীর মেয়ে ফাতিমা ডাক দিয়ে বলেন, ফাতিমা ডাক দিয়ে বলেন, ও বাবা আপনি কেন কান্না করতেছেন একটু বলেন। ফাতিমা ডাক দিয়ে বলার পর নবী আমার ডাক দিয়ে বলেন, ওই ফাতিমা, আমি জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি ওই মিরাজের রজনীতে, কিন্তু জাহান্নাম দেখার পর ওই জাহান্নামের মধ্যে অধিকাংশ মহিলাদেরকে দেখেছি। কাদেরকে? একটু আওয়াজ দিয়ে বলেন। কাদেরকে? একটু আওয়াজ দিয়ে বলেন।
মহিলাদেরকে দেখেছেন। আল্লাহর নবী মহিলাদেরকে দেখার পর চোখ দিয়ে কান্না করে পানি বাড়াইতেছে। ফাতিমা ডাক দিয়া বলেন, ও বাবা, ওই মেরাজের রজনীতে আপনি কাদের দেখেছেন একটু বলেন তো দেখি। নবীর মেয়ে বলার পর আল্লাহর নবী বলতেছেন, ও ফাতিমা, ভালো করিয়া শুনো, আমি ওই জাহান্নামের মধ্যে এক শ্রেণীর ওই ব্যক্তিকে দেখলাম, যেই সমস্ত মেয়েগুলো জমিনের মধ্যে মাথার মধ্যে কাপড় দেয় না, কি দেয় না? একটা আওয়াজ দিয়ে বলেন, আরো একটা আওয়াজ দিয়ে বলেন। মাথার মধ্যে কাপড় নাই, দেখবেন মাথার চুলগুলো খুলে খুলে রাস্তায় জমিনে ঘোরাফেরা করে, আছে কি নাই? আপনাদের এলাকায় নাই মনে হয়, আছে আছে। দেখবেন অনেক মেয়ে আবার আল্লাহর দেওয়া চেহারাটা তারে ভালো লাগে না, পার্লারের মধ্যে যায়। কথা বলেন ঠিক কিনা? এইরকম ডিজিটাল মেয়ে মনে হয় আপনাদের এখানে নাই, আছে? ওই যে পিছনের ভাইগুলো বলতেছে না, তার মানে এখানে নাই, আছে কি? দেখবেন তাদের যে কাপড়টা শরীরের মধ্যে, এই কাপড়টাও দেখবেন মডার্ন ওয়ালা কাপড়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি একটা ইসলামী সঙ্গীত বলি, আপনারা শুনবেন? কে কে শুনবেন? দুটো হাত তুলে একটু দেখি। নারে তাকবীর। দেখবেন তাদের শরীরের মধ্যে যে কাপড়, এই কাপড়টাও ভাই মশারির চাইতেও পাতলা। কথা বলেন ঠিক কিনা? আরো আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ওহু আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা মারে, ওহু আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা মারে। বর্তমানের পোলা মাইয়া সমান সমান মা, বর্তমানের পোলা মাইয়া সমান সমান মা, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই কাপ। কথা বলেন ঠিক কিনা? ওহু আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা মারে। বর্তমানের পোলা মাইয়া সমান সমান মা, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই কাপ। ওহু আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা মারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া মাইয়া রাস্তা হাইটে যায়। কথা বলেন ঠিক কিনা? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া মাইয়া রাস্তা হাইটে যায়, পোলা না মাইয়া তারে চিনা বনই দেয়। ওহো আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা মারে। হ্যান্ডিগানের টান মারিয়া রাস্তা হাইটে যায়, কারো 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 সুর শুনিয়া বুকটা ফাইটা যায়। ওহো আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা মারে। বর্তমানের পোলা মাইয়া দেখো কি কারবার, মগাই পিছে মুগের সামনে হুন্ডারি ড্রাইভার। কথা বলেন ঠিক কিনা? ওহো আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা মারে। বর্তমানের পোলা মাইয়া দেখো কি কারবার, মগাই পিছে মুগের সামনে হুন্ডারি ড্রাইভার। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে 20 বছর আগে যুবক আমরা দেখেছিলাম, মেয়েরা মোটরসাইকেলে চলতে গেলেও ভয় করতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেই বর্তমান এমন এক পরিস্থিতি, যেই পরিস্থিতিতে মা বোন আজকে মোটরসাইকেলের মধ্যে নিজেই চালাইতেছে। কথা বলেন ঠিক কিনা? এ পদ্মানিশীর মা, আপনাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য বলতেছি মা, আপনি যদি আজকে ওইটা ডিজিটাল মেয়েদের মতো করেন, তাহলে আপনার কাছ থেকে কোনোদিন আশা করা যাবে না মামুনুল হকের মতো, আল্লামা ফয়জুল হকের মতো জমিনে কেউ আসবে। কথা বলেন ঠিক কিনা? আপনার পেট থেকেই তো ওই যে ঐশী তসলিমা নাসরিনের মতোই জমিনে আসবে। কথা বলেন ঠিক কিনা? এ পদ্মানিশীন মা, এই জন্য বলছি আপনি অবশ্যই পর্দার মধ্যে থাকবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাই আমার মাত্র 5 মিনিট সময়। কয় মিনিট? 5 মিনিট বলেই আমাদের আরেক আলোচক মাওলানা জাকিরুল্লাহ আজাদি ভাই চলে আসবেন। আপনারা কে কে শুনবেন? এই আমি মাত্র মেয়েদের জন্য মিরাজের রজনীতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত মেয়েদেরকে দেখেছেন জাহান্নামের মধ্যে, যে এই সমস্ত মেয়েরা জাহান্নামে যাবে, তাদের বয়ান করেই আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। শুনবেন তো আপনারা? শুনবেন? কে কে শুনবেন? দুটো হাত তুলে একটু দেখি। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মিরাজের রজনীতে 1 নম্বর ওই
সমস্ত মেয়েদেরকে নবীজি দেখে, যেই মেয়েগুলো জমিনের মধ্যে রাস্তায় হাঁটাহাঁটি করে, মাথার চুলগুলো কাটে কাটে বেড়ায়, এই সমস্ত মেয়েরা, যেই সমস্ত মেয়েরা পার্লারের মধ্যে যায়, আল্লাহর দেওয়া চেহারা তার কাছে ভালো লাগে না, আল্লাহর চেহারা বাদ দিয়ে পার্লারের মধ্যে যা, ওইতে রংপুরে যায়, কোনো সময় দেখা যায় শনিবারের মধ্যে যা, চেহারার মধ্যে মেকআপ মারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দেন, ওই পীরগঞ্জের কলিজার যুবক, ও পদ্মানিশির মা, এই প্রকার মহিলারা আল্লাহর জাহান্নামের মধ্যে যাইবে। 2 নম্বর প্রকার বলতেছে সময় সংকীর্ণ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 2 নম্বর ওই প্রকার মহিলারা আল্লাহর জাহান্নামে যাইবে। আল্লাহর নবী বলেন, মিরাজের রজনীতে 2 নম্বর প্রকার ওই মহিলাদেরকে আমি দেখেছি, যেই মহিলাগুলো স্বামীকে সম্মান করে না। কথা বলেন ঠিক কিনা? আরে আপনি কথা বলতেছেন না, মনে হয় ভাবি সাহেবেরা রাগ করবে এই জন্য। আরে ভাই কথা বলেন না কে? যারা কথা বলবে না বুঝবো যে তাদের মনে হয় বাড়িতে গেলে ঝগড়া লাগবে। আপনি কথা বলেন, আপনার স্ত্রীকে আজকে তো ভালো হইতে হবে, জাহান্নাম থেকে তো বাঁচতে হবে। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর দেখবেন, যেই সমস্ত মহিলারা, মা বোন যে সমস্ত আছে, যেই সমস্ত মহিলারা স্বামীকে সম্মান করে না, দেখবেন যারা আরো অনেক চাকরি করে। কি করে বলেন তো দেখি? চাকরি করে। এই সমস্ত মেয়েদের যে বাবা ভাব, মাথা নষ্ট মামা। কথা বলেন ঠিক কিনা? এদের যে ভাব, স্বামী সাহেব আছে একটু রাত 10টার দিকে, বিবি সাহেব ঘুমের মধ্যে আছে, বিবি সাহেবকে বলছে, বউ আমার একটু খাবার দাও। এখন কয় কি জানে, যাও দেখো ওই যে টেবিলের মধ্যে রেডি করা আছে, তুমি একটু পানি নিয়ে নিয়ে খাও। কথা বলে ঠিক কিনা? কয় কি কয় না ভাই? একটা আওয়াজ দিয়ে বলেন। এটা তো বলবে আপনি স্ত্রীটা তালাশ করেছেন, ভালো স্ত্রী তালাশ করেন নাই, আপনি ভালো না মেয়ে নেওয়ার কারণেই তো আজকে এমন হালত। যদি আপনি দিনদারি মেয়ে যদি নিয়ে আসতেন ঘরের মধ্যে, তাহলে কোনো সময় আপনার স্ত্রী এই কথা বলতো না, যাও তোমার জন্য টেবিলে রেখে দিয়েছি। দরজাটা খোলার কথা বললে কয় ঘরে আসে ইঙ্গে ঠকর ঠকর করতেছেন, ঠকাচ্ছেন। এখন কয় কি কিরে, কে ঠকায়? কয় অমুক। কয় ঘর দরজা তো খোলাই আছে। অথচ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ইতিহাসের কিতাবের মধ্যে পড়ে দেখেন, আরে মিয়া তুমি আর কত কোটি টাকার মালিক, যেই খাদিজাতুল কুবরা মক্কার মধ্যে একজন ধনী ছিলেন। চিল্লে বলেন ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? অথচ নবীর জন্য পাগল। আহা, নবী দ্বীনের দাওয়াত দেন, ঘরের দরজার সামনে আসে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নবীর জন্য অপেক্ষা করেছেন। চিল্লে বলেন আল্লাহু আকবার। কিন্তু আজকে আমার সমাজের মা বোন কেমন, যেই মা বোনগুলো দেখা যাচ্ছে না, ও ঘুমের মধ্যে আছে, আসো আসো, ঘরের মধ্যে দরজা খোলাই আছে, খাবার খাবে, একটু পানি চাচ্ছে। আরে স্বামী পানি চায়, ও কয় এখন পানি দিতে হবে, তুমি এত রাত করে আসছো। ওরে নানান অজুহাত। কথা বলেন ঠিক কিনা? সকালবেলা খাবার রান্না করতে হবে, এখন কয় কি খাবার আমি রান্না করতে পারবো না, আমি অমুক জায়গায় যাচ্ছি, তুমি রান্না করো। কথা বলেন ঠিক কিনা? এরকম আছে কিনা একটা আওয়াজ দিয়ে বলেন। আপনাদের এলাকায় মনে হয় নাই, ওই পেছনের ভাইগুলো বলতেছে মনে হয় এলাকায় নাই, তারা গরম হয়ে গেছে। আরে মা, আপনি আমার উপর গোসা হন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি আপনার স্বামীকে সম্মান করতে হবে। আপনার দিনদারি মেয়ে তালাশ করার জন্য কই যাবেন জানেন? বর্তমান সমাজে দিনদারি মেয়ে পাইতে হলে মহিলা মাদ্রাসাগুলোর মধ্যে আপনার মেয়েকে যদি পড়ান, আপনার মেয়েকে যদি মহিলা মাদ্রাসায় পড়ান, দেখা যাবে এই মেয়েটা কোনোদিন বোরকা ছাড়া জমিনে ঘোরাফেরা করবে না। কথা বলেন ঠিক কিনা? এই মেয়ে জমিনের মধ্যে ওইতে বোরকা ছাড়া দেখবেন, এই মেয়ে ওইতে মাথার চুল তো কাটার কথা, মেকআপ তো করা দূরের কথা, মেকআপ করবে জায়গা মতো করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরে আপনি স্বামীকে দেখার জন্য মেকআপ টেকআপ মারেন নাই, কিন্তু ভ্যান চালক যারা কিসেন তাদেরকে দেখার জন্য বাইরে হওয়ার সময় এলে মেরে আসতেছেন। কেউ ভাই আমার এই জায়গাটা আপনার জন্য জায়েজ নাই। যারা এই ঘিরানটা শুনবে, ঘিরানটা তাদের কানের নাকের মধ্যে যাবে, ও তো একটু বলবে কি রে, ওটা তো সেই জিনিস চলে গেল, এরকম বলবে কি বলবে না? ওই মহিলাটার কারণে এই বেচারা তো গুনাহগার হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে বলি, মা আপনি সাজবেন, আপনার স্বামীর কাছে সাজেন, কোনো সমস্যা নাই। কথা বলেন ঠিক কিনা? মশারির মতো জামা কিনবেন, আপনি আপনার স্বামীর কাছে কিনবেন, কোনো সমস্যা নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে দিনদারি মেয়ে তালাশ করার জন্য মহিলা মাদ্রাসায় আপনার মেয়েকে, আপনার নাতিকে দিবেন, দেখবেন এই মেয়েটা কোনো দিন বোরকা ছাড়া বেরাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিশেষ করে আপনার সন্তানকে, মেয়েদেরকে বলতেছি, একজন মেয়ে যদি দিনদারি হয়, মেয়ে যদি ভালো হয়, মা ভালো হলে সন্তান ভালো হবে। যেমন দুধ ভালো হলে ঘি ভালো হয়। কথা বলেন ঠিক কিনা?
ততরূপভাবে আপনার মা যদি ভালো হয় তাহলে সন্তান অটোমেটিক ভালো হয়ে যাবে। এই জন্য আপনার মেয়েদেরকে, ছেলেদেরকেও মাদ্রাসায় দিবেন, মেয়েদেরকেও মাদ্রাসায় দিবেন। তার মধ্যে আপনাদেরকে অনুরোধ করব, আমার প্রিয় ভাই হাফেজ মোহাম্মদ মাহফুজুর রহমান, আপনারা জানেন এখান থেকে মনে হয় অল্প একটু দূরে শানের হাট, চেনেন কি চেনেন না? এই শানের হাটে আসলে আমি কিছুদিন আগে ভাইয়ের মাদ্রাসায় গিয়েছিলাম। আরে ভাই, যে এত সুন্দর লেগেছে, অবাক করা। আপনি যা দেখে আসবেন আপনার সন্তানকে দেওয়ার আগে অবশ্যই এই মাদ্রাসায় দিবেন। অসহায় যদি কেউ থাকেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, আপনার মেয়েকে নিয়ে দিবে, কোনো সমস্যা নাই। আপনারা অবশ্যই এই শানের হাট এই মহিলা মাদ্রাসার জন্য বিশেষ করে দোয়া, এবং আপনাদের সন্তান যদি থাকে, যদি মেয়ে সন্তান থাকে অবশ্যই মাদ্রাসায় দিবেন। আল্লাহ সবাইরে বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রিয় ভাই এখানে আসছেন, আল্লাহ তাআলা তাকে কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার মাদ্রাসাকে কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি আমার আলোচনা এখানেই শেষ করতেছি। আর অবশেষে এই এলাকার যুবকদেরকে আমি অনেক তাদের কৃতজ্ঞতা করি, কারণ এত সুন্দর একটা আয়োজন করেছে তারা। আল্লাহ প্রত্যেকটা যুবককে কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এলাকার যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তাদের সকলকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন।